অত্যন্ত দুঃখের সহিত আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখন পর্যন্ত আমাদের নির্বাচনে যে প্রথা ছিল যে ডেমোক্রেটিক সিস্টেমে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করত, মানুষ যাকে পছন্দ করত তারা জয়লাভ করত এবং সবাই নিজের দলের কথা বলত। কিন্তু আমরা পশ্চিম বর্ধমান জেলায় দেখছি যে আর দিন সাতেকের মধ্যে 4-5 দিন পরে নির্বাচন, এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি প্রায় 9টা সিটেই যেভাবে এগিয়ে গেছে, এটাতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের আর নিজের লিডারদের উপর ভরসা নেই, হিরো হিরোইন তাদেরকে নিয়ে তারা প্রচার করছে, এটা করতেই পারে তাদের। এখন তারা একটা এটা থেকে কি করে ওভারকাম করা যায়, এটা থেকে কি করে বেরোনো যায়, তার জন্য লাস্ট মরিয়া চেষ্টা করছে। ওরা একটা মডুল তৈরি করেছে, যে মডুলের নাম দিয়েছে জেহের, মানে বিষ। এবং লাস্ট 5-6 দিনে ওরা একটা পরিকল্পনা করেছে যে অ্যান্টি ক্যান্ডিডেট অ্যান্টি পার্টি প্যাম্পলেট, কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে মিথ্যা একটা প্যাম্পলেট, দলের বিরুদ্ধে মিথ্যা প্যাম্পলেট ছাপিয়ে এরা একদম 24 ঘন্টা 48 ঘন্টা আগে বিভিন্ন নিউজ পেপারের সঙ্গে তারা লাগিয়ে দেবে, যাতে মানুষের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়। ফলস মিডিয়া সার্ভে তারা চালা শুরু করবে। হয়তো একটা মিডিয়া সে ধরনের খবর বানায়নি, তারা নিজের একটা ফলস মিডিয়া, এই কাগজ বললো এই জেলায় এই রেজাল্ট হচ্ছে, বেঙ্গলে এই রেজাল্ট হচ্ছে, ফলস, সেটা তারা ছড়াতে শুরু করবে। এই ধরনের তারা পরিকল্পনা নিয়েছে। তার সঙ্গে সঙ্গে লোকের কণ্ঠ স্বর সেটাও নকল করে ফলস অডিও ক্লিপিং তারা চালাতে চলেছে। এই ধরনের তারা একটা পরিকল্পনা করেছে। বিভিন্ন নিউজ পেপারে ফলস ক্লিপিং বানিয়ে, হয়তো একটা নিউজ পেপার বললো এই নিউজ পেপারে এই খবর বেরিয়েছে, আপনি ওই নিউজ পেপার যখন পড়বেন তখন দেখবেন ওই খবর বেরোয়নি, কিন্তু নিজেরা একটা নকল খবর বানিয়ে সেটা প্যাম্পলেটের আকারে প্রচার করার চেষ্টা করবে। বিভিন্ন কমিউনিটির মধ্যে ঝামেলা লাগাবার জন্য বিভিন্ন নোংরা প্রচার তারা করার একটা পরিকল্পনা আছে। ধর্মীয় মেরুকরণের জন্য বেশ কিছু প্রচার করার তারা চেষ্টা করেছে, ফলস। আমরা সবটাই নির্বাচন কমিশনের নলেজে আনছি যে এই ধরনের পরিকল্পনা তারা করেছে। এবং এই যে তাদের এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাই প্রমাণ করে তারা অলরেডি পরাজয় স্বীকার করে নিয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। যারা 1 মাস আগে অব্দি বড় বড় কথা বলছিলেন যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, আজ তারা এটা মেনে নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি 9-0 করতে চলেছে এই জেলায়, এবং তাদের কাজ খুঁজে পাওয়া যাবে না, তাদের কাজ খুঁজে পাওয়া যাবে না, এটা বুঝেছেন তারা। তাই শেষ চেষ্টা হিসাবে এই ধরনের একটা পরিকল্পনা করেছেন। কিন্তু জানেন যে যখন সময় খারাপ চলে তখন কোনো কিছুই কাজে দেয় না, ওনাদের সময় খারাপ চলছে, তাই তো এই পরিকল্পনার কথা আমরা জেনে গেলাম। এটা আমাদের কাছে চলে এলো এবং আমরা আপনাদের মাধ্যমে জনগণকে বলতে জানাতে চাই যে একদম কোনো নিউজ পেপারে যদি কোনো পেপার কাটিং বা ফেক একটা প্যাম্পলেট আসে যেটাতে ডিফেমেটরি কিছু লেখা থাকে, ফলস কিছু লেখা থাকে, একদম বিশ্বাস করবে না। নিউজ ভেন্ডার যারা তাদেরকে রিকোয়েস্ট করবে এই 6-7 দিন আপনারা কিছু অর্থ পান, সেই অর্থের বিনিময়ে বিভিন্ন যে যা দেয় সেটাই ঢুকিয়ে দেন। নিউজ পেপারে আগে সেটা ইনসার্ট করার আগে দেখে নেবে যে ওটাতে ফলস কিছু আছে কিনা, ডিফেমেটরি কিছু আছে কিনা, সমাজের বিভাজন তৈরি করতে এই ধরনের কিছু আছে কিনা, সেটা দেখে আসানসোল দুর্গাপুরে বিভিন্ন যে ভেন্ডার আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো এই 7 দিন আপনারা একটু সজাগ থাকবেন। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণকে বলছি যে একটা সজাগ থাকার জন্য। এবং তৃণমূল অনেক ঘৃণিত কাজ করেছে, অনেক নোংরা কাজ করেছে, এই যে ঘৃণিত তাদের প্রচেষ্টা, এটা তো তারা ব্যর্থ হবে। এটা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। দাদা, এই পরিকল্পনাটা কি শুধু পশ্চিম বর্ধমান না সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় আমরা এই খবরটা পেয়েছি, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো বেঙ্গলে অন্যান্য জায়গায় হতে পারে। আচ্ছা, রানীগঞ্জে আমরা একটা বিষয় জানতে পারলাম যে টাকার বিনিময়ে নাকি ভোট কেনার একটা প্রবণতা চলছে। আমি তো বলছি এটা অনেক ধরনের, যদি মানুষের ভোট আপনার কাজের মাধ্যমে পাওয়া যায়, মানুষ যদি আপনাকে সমর্থন করে, তাহলে আপনি কেন অন্য পন্থায় যাবেন কেন? এই সব পন্থাই হলো যে পায়ের তলায় মাটি সরে গেছে, এটা বুঝেছেন তারা। ওই প্রেস মিডিয়ায় খালি প্রেস মিট করা ছাড়া আর তাদের কোনো কাজ নেই। মানুষ তাদের কথা বেরোচ্ছে না, জোর করে মানুষকে ডাকছেন। যারা মিটিং মিছিলে যাচ্ছে তারা এমন মনমরা হয়ে যাচ্ছে যেন কি বিপদে পড়েছে, তারা যেতে হচ্ছে, ভয়ে যেতে হচ্ছে, সেটাও 2 তারিখে পর আসতে ভয়, এটা তারা ফিল করছে। তাই এই ধরনের আনফেয়ার মিনস তারা অবলম্বন করতে চলেছেন, সেটা আগাম আমরা খবর পেয়েছি, আগাম আপনাদেরকে জানাবো। দাদা, একটু অন্য প্রশ্ন করি। এখন যা কোভিড পরিস্থিতি, সেক্ষেত্রে আপনি যেভাবে প্রচার করছিলেন তার থেকে কি আপনি একটু অন্য ধরনের প্রচার করছেন না? মানে দেখুন, আমাদের অমিত শাহজি মিটিংয়ে আপনি দেখেছেন যে সবাইকে আমরা প্রায় 100% লোককে আমরা কিন্তু মাস্ক দিয়ে প্রচার করেছি। আমরাও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় মাস্ক পরেই প্রচার করার চেষ্টা করছি।
আমরা চেষ্টা করছি যে লোক সংখ্যা যত কম নিয়ে প্রচার করা যায়, কিন্তু আপনি দেখবেন যে আপনি হয়তো আমরা 20টা লোক নিয়ে বেরোলাম, কিন্তু যেদিকে যাচ্ছি সেদিকে হয়তো কিছু লোক সঙ্গে চলে আসছে, এটা না হলেও ভালো হতো। বা একটা লোক সমর্থন করলো, তার সঙ্গে হয়তো 100 মিটার আপনার সঙ্গে হেঁটে দিল, আপনি তো এবার বলতে পারেন আপনি আমার সঙ্গে হাঁটবেন না। একটা অঞ্চলে আপনি যাচ্ছেন, হয়তো আমি 20টা লোককে নিয়ে গেছি, কিন্তু যখন হাঁটতে শুরু করলাম তখন আশেপাশের লোক যারা আপনাকে ভালোবাসে আপনার সঙ্গে হেঁটে দিল। না সেক্ষেত্রে সেক্ষেত্রে সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার প্রচারে কি মাস্ক স্যানিটাইজার থাকছে? মাস্ক স্যানিটাইজার सबসময় থাকছে, সবসময়। सर वी दासन दासू जी आपके ऊपर आरोप लगाए हैं कि चुनाव हारने के बाद आप फिर से तृणमूल के एक नेता के संपर्क में कोलकाता में जाना, पर क्या कहेंगे? देखिए वी शिवदासन दासू जी के बारे में जितना कम बोला जाए उतना अच्छा है। उनको पहले बोलिए कि काउंसलर का वोट जीत गया है, वो काउंसलर का चुनाव हार चुके हैं, विधानसभा का चुनाव 2 बार हार चुके हैं। और पहले चुनाव के बारे में कुछ बोलने से पहले अपने तो उसके बारे में कुछ जानना चाहिए ना। आज तक कोई चुनाव वो जीते हैं पहले बताए, उसके बाद चुनाव के बारे में ज्ञान दें। देखिए उनको कहीं कोई नहीं बुला रहा है। मलय घटक उनको जानते हैं कि उनको लेके घूमेगा उनका वोट कम हो जाएगा, तापस बनर्जी उनको लेके घूम नहीं रहे हैं, विधान उनको लेके घूम नहीं रहे हैं, उज्जवल चटर्जी उनको लेके घूम नहीं है, साइनी एक कैंडिडेट है ना, उसको मालूम नहीं था शुरू में, वो कुछ दिन लेके घूमी, अब वो भी घूमना बंद कर दिया। दुर्गापुर में उनको कोई बुला नहीं रहा है, हरिराम सिंह जी उनको नहीं बुला, तो क्या करेंगे? तो ये सब कुछ ना कुछ बोल के मीडिया में आने का प्रयास करें। उनको बोलिए कि यदि आप सही में नेता है तो पहले कम से कम चुनाव जीत के आइए, उसके बाद चुनाव के बारे में बोलिए। मान लीजिए हम एक पेशेंट को ट्रीटमेंट के बारे में समझाएंगे, तो पहले तो हमको डॉक्टर होना पड़ेगा ना। हम राजनीति के बारे में लोगों को समझाएंगे, चुनाव ये होता है वो होता है, तो जो होता है तो पहले तो आपको एक चुनाव जीतना पड़ेगा ना। तो आप तो काउंसलर का चुनाव हार चुके हैं, 2 बार एमएलए का चुनाव हार गए हैं, दीदी ने आपको क्यों टिकट नहीं दिया? इसके बारे में सोचिए। मेरे बारे में ज्यादा सोचने की जरूरत नहीं, मेरे बारे में सोचने के लिए बहुत से लोग हैं, उनको सोचने। আরেকটা প্রশ্ন, আজকে ববি হাকিম নাকি প্রচার করার সময় বলেছেন যে বিজেপি সুরের বাচ্চা, পাবলিকে বলেছেন এদেরকে মারবেন। কি বলবো ওনাকে, কি বলবো? আমি তো তৃণমূল কংগ্রেস কেন ছাড়লাম বুঝতে পারছেন। উনি মাঝে বলেন যে আমি মিনি পাকিস্তান তৈরি করে দেবো, আর বিজেপিকে এই গালাগালি, এইসব এটা ওনার কালচার। আমার এখানে তো দুঃখ যে দিদি তবুও ওনাকে আঁকড়ে রেখেছেন। কেন যে রেখেছে এই ধরনের? কলকাতার মধ্যে যে কলকাতার মেয়র ছিলেন সুভাষ বোস যে চেয়ারে বসেছিলেন, যে চেয়ারে সুব্রত মুখার্জি বসেছিলেন, যে চেয়ারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসেছিলেন, সেই চেয়ারে ববি হাকিম বসছে। দুর্ভাগ্য আমাদের বাঙালিদের, দুর্ভাগ্য এটা। পাণ্ডুসে আপনার যে প্রতিদ্বন্দ্বী নয় চৌধুরী কালকে অমিত শাহ সভানে কটাক্ষ করেছেন যে লোক হয়নি, পাণ্ডুসকে ধন্যবাদ জানিয়েছেন। ঠিক আছে, ভালো জিনিস। 2 তারিখ আপনি ওয়েট করুন, উৎফুল্ল থাকুন, খুশি থাকুন। 2 তারিখ মানুষ ফলাফল দেখিয়ে দেবে। লোক হয়নি না হয়েছে সেটা তো যারা গেছিল তারা জানে, যারা গেছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে, এটা বলার কিছু নেই। আর উনি ভালো থাকুন, খুশি থাকুন। আমি চাইছি, আমরা তো ঠাকুরকে পুজো দিয়েছি, ওনার মাথা যেন ঠান্ডা থাকে। আর কি করবো, বমগুলি না চালালেই হলো বাবা আজকে। আর যা বলছে বলবো, বমগুলি না চালালে হলো, কারণ রক্তপাত না করলেই আমি খুশি পাবো। বাকি যা বলছে ওর দুধে ভাতে, হয়তো অনেক ক্ষেত্রে হয় যে দুধে ভাতে, মানে ওর কোনো পয়েন্ট হবে না। খেলার সুযোগ করে দেওয়া হয় কিন্তু কোনো পয়েন্ট হবে না। ছোট স্কুলে দেখতেন তো, মনে করো 2টো টিমের মধ্যে খেলা হচ্ছে, একজন আরেকটা বাচ্চা ছিল, আমিও খেলবো, তো বলে ঠিক তুইও খেল, তোর দুধে ভাতে, মানে ওর পয়েন্ট হবে না। তো ওর আমি দুধে ভাতে ধরে নিচ্ছি, ওর কোনো পয়েন্ট হবে না। ও যা বলছে না, গো অ্যাজ ইউ লাইক, ওয়াক অ্যাজ ইউ লাইক, স্পিক অ্যাজ ইউ লাইক, সব ওর ফ্রি আছে, যা ইচ্ছা তাই করতে পারে। খালি রক্তপাত করলে আমার একটা দুঃখ, এটার জন্য না করলে। शिवदर्शन दासू ने कहा कि ये अमित शाह भी गुजरात का एक माफिया है और जितेंद्र तिवारी भी एक माफिया, दोनों माफिया कल पांडुसर में थे। अब देखिए शिवदासन दासू जी क्या, देखिए वो जिला प्रेसिडेंट थे तृणमूल कांग्रेस के, ममता बनर्जी उनका कान पकड़कर उनको हटा दिया, हमको बना दिया। जिंदगी भर कोशिश करते रहे कि काउंसलर बनेंगे, चुनाव हार गए। जिंदगी भर कोशिश करते रहे कि विधायक बनेंगे, हार नहीं बन पाए। मैं उनके सामने 2 बार काउंसलर भी बना, मेयर बना, एमएलए बना, जिला प्रेसिडेंट बना। जिस जिला प्रेसिडेंट के लिए उन्होंने अपना जान लगा दिया है, वो जिला प्रेसिडेंट में छोड़ के चला है। जिस कॉर्पोरेशन में जाने के लिए वो अपना जान लगा देते हैं, वो कॉर्पोरेशन का मेयर की कुर्सी में छोड़ के चला है। तो ये सब गुस्सा तो उनको हो गए, ये सब गुस्सा तो उनको हो गए। उनको मैं फिर कहता हूँ कि मेरा परामर्श है उनके लिए कि वो पहले चुनाव जीत के आए। और मलाइदा उनको प्रचार में क्यों नहीं ले जा रहे हैं? जिनका चमचाबाजी इतना कर रहे हैं वो, जिनका टीएमसी का कोई टीएमसी का आदमी उनको अपने प्रचार में क्यों नहीं ले जा रहा है? ये तो आज कौन आया है? अमित शाह पटेल ने कौन आया है? कौन आया? शिवदासन दासू को लेकर घूमना चाहिए, उनका जो ग्लैमर उनको लेकर घूमना चाहिए। इतना पैसा खर्चा करके इतना स्टार को लाने की क्या जरूरत है? जब शिवदासन दासू जैसे स्टार यहाँ पर पड़ा हुआ है, और वो स्टार को सब नेता लोग यहाँ बैठा दिया है, ऑफिस में डंप करके रख दिया है, और यहाँ वहां से हीरो हीरोइन ला रहा है। वो तो कोई हीरो हीरोइन से कम है क्या? उसी को लेकर घूमे। उन्होंने ये भी कहा कि 2 तारीख के बाद अगर पांडेसर से तो 100% हारे गई, हारने के बाद अगर दम है तो आसनसोल में रह के दिखाए जितेंद्र तिवारी।
अब क्या, ये तो गुंडागर्दी वाला बात हो गया, हम तो नहीं सकेंगे गुंडागर्दी, ये तो गुंडागर्दी वाला बात हो गया। ये ऐसा क्यों बोल रहे हैं हमको मालूम नहीं भाई, हमको माफ कर दे भाई, गुस्सा है तो वो माफ कर दे, हम तो गुंडागर्दी में नहीं सकेंगे किसी, तो गुंडागर्दी वाला बात हो गया। हार गया तो आप आसपास से भगा देंगे, हार जाइएगा तो बंगाल से भगा देंगे, ये तो गुंडागर्दी वाला बात हो गया। ये तो ठीक नहीं है भाई, क्यों भाई आप, हम यहाँ का नागरिक है, क्यों नहीं रह सकते, चुनाव लड़ सकते हैं, जीतना हारना वो अलग बात है। लेकिन हम तो बोलेंगे, हम लोग जीतने के बाद भी किसी को नहीं भगाएंगे, पांडेसर भी जीतेंगे, बंगाल में भी जीतेंगे, हमारा सरकार भी बनेगा, और तृणमूल कांग्रेस हो, सीपीएम हो, किसी को यहाँ से नहीं भगाएंगे, सबको यहाँ पर रहने का मौका रहेगा। हम लोग किसी को भगाने में विश्वास नहीं करते, उनका दर्शन है भगाने में बोल सकते हैं, वो बोले क्या, हम क्या बोल सकते हैं।